ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. عن سفيان بن عبد الله الثقافي رضي الله عنه قال: قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عن أبدا غيرك. قال: قل آمنت بالله ثم استقم. রাওয়াহু মুসলিম। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে ধারাবাহিক একটি আলোচনা করতে চাই। আর আজকের বিষয় হচ্ছে আল ইস্তিকামাত আলাদ দ্বীন, দ্বীনের উপরে অবিচল থাকা, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার বিষয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ব রাখে। আর দ্বীনের উপরে অবিচল প্রতিষ্ঠিত থাকার একমাত্র উপায় হচ্ছে আমল। আমলের মাধ্যমে আমরা দ্বীনের উপরে ইস্তেকামাত থাকতে পারি, অটল থাকতে পারি। মূলত কোরআন কারীমের মধ্যে সূরা হুদ এর 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের উপর ইস্তেকামাত থাকার, অটল থাকার নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তাকিম কামা উমিরতা, হে নবী আপনি অটল থাকেন, আপনি ইস্তেকামাত থাকেন, কামা উমিরতা, যেমনি আপনি আদিষ্ঠিত হয়েছেন, আপনাকে আদেশ করা হয়েছে। ওমান তাবা মাআক, আর যারা আপনার সঙ্গে তওবা করে কুফরি থেকে এই দ্বীন ইসলামের পথে এসছে। তো এখানে মূলত এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের উপরে অটল থাকার নির্দেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করেছেন, পাশাপাশি সমস্ত মুমিনদেরকে নির্দেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাস্তাকিম কামা উমিরতা, আপনি প্রতিষ্ঠিত থাকেন, আপনি অটল থাকেন, যেমনি আপনাকে আদেশ করা হয়েছে। ওয়ালা তাতগাও, আর আপনি সীমালঙ্ঘন করবেন না, সীমালঙ্ঘনের সাথে সাধও দিবেন না। ওয়ালা তাতগাও, সীমালঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছুই করো আল্লাহ সমস্ত কিছু দেখেন। এটি গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের ব্যাখ্যার দিকে যদি আমরা যেতে যাই, তাহলে এখানে যে ইস্তেকামাত, অটল থাকা, এটা একটা মুমিনদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য। এবং ওয়ালা তাতগাও, কোনো সীমালঙ্ঘন না করা, দ্বীনের উপর অটল থাকা, এটা একটা মুমিনদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য নিঃসন্দেহে। এমনিভাবে কোরআন কারীমের এই আয়াত দ্বারা আমরা এটি জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হচ্ছে দ্বীনের উপরে ইস্তেকামাত থাকা, অটল থাকার বিষয়। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বিশিষ্ট সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু যখন প্রশ্ন করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের উপর ইস্তেকামাত থাকার, অটল থাকার নির্দেশ করেছেন। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু قال, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ একজন বিশিষ্ট সাহাবী, তিনি বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, তিনি বললেন, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আন আবাদান গায়রাক, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি
আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলেন, এমন একটি বিষয় সম্পর্কে বলেন যাতে করে আপনাকে ব্যতীত আর কারো কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়, কোনো প্রয়োজন না হয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। কুল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুম্মা ইসতাকিম, অতএব তুমি এর উপর অটল থাকো। এটা সহিহ হাদিস রয়েছে, সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 38 নম্বর হাদিস। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি আদেশ যে তুমি সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফী রাদিয়াল্লাহু আনহু যে প্রশ্নটি করলেন, এই প্রশ্ন যে আমরা গভীরভাবে অনুধাবন করি, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে দিনের মধ্যে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেন, আর সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুমি দিনের উপর অটল থাকো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতএব সুম্মা ইসতাকিম, তুমি এর উপর অটল থাকো। তাহলে দিনের উপর অটল থাকাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই দিনের উপর অটল থাকার লাভ কি, ফায়দা কি? আল্লাহর পক্ষ থেকে দিনের উপর অটল থাকার নির্দেশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে একই আদেশ করেছেন যে ঈমান আনয়ন করার পরে দিনের উপর ইস্তেকামাত থাকা এবং অটল থাকো। এর লাভ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ফুসসিলাতের 30, 31, 32 এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন ফায়দা সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব, আমাদের পালনকর্তা হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এর উপর অটল থাকে, এর উপরে প্রতিষ্ঠিত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এবং মালাইকা তথা ফেরেশতারা অবতরণ করে আর বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, আর তোমাদের কোনো চিন্তাও নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমাদের প্রতিশ্রুতি হচ্ছে জান্নাতের সুসংবাদ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এবং ফেরেশতারা বলে, কোন কোন তাফসিরে আছে না এটা আল্লাহরই কথা, যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের ইহকালে এই দুনিয়াতেও বন্ধু, অফিল আখিরা, এবং পরকালও বন্ধু, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং তোমাদের জন্য রয়েছে, অর্থাৎ জান্নাতে রয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমাদের মন যা চায় তোমরা দাবি করো। জান্নাতে সমস্ত কিছু রয়েছে। নুজুলাম মিন গফুরির রহিম, আর এটাই তো করুণাময়ী আল্লাহর পক্ষ থেকে সাদর আপ্যায়ন, খাজি খেজমত, মেহমানদারি। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে অনেকগুলো বিষয় আমরা জানতে পারবো এই সূরা ফুসসিলাতের 30, 31, 32 নম্বর আয়াতে। এখানে 1 নম্বরে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে নিতে হবে, এই বিষয়টা আমরা জানলাম এই আয়াতের মাধ্যমে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। এই আয়াতের মধ্যে এটাও জানলাম যে ফেরেশতারা হচ্ছে মুমিনদের বন্ধু, ঈমানদারের বন্ধু, যারা অটল থাকে দিনের উপরে। এই আয়াত থেকে আমরা জানলাম। এই আয়াত থেকে আরও জানলাম যে দিনের উপরে অটল থাকতে হবে, এবং অটল থাকার ফজিলত সম্পর্ক জানলাম, যে অটল যদি দিনের উপরে থাকতে পারে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আর এটাও জানলাম যে জান্নাতে কোনো কিছুই অভাব নেই। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম, যে এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের মধ্যে মেহমানদারি, অতিথি আপ্যায়ন, খাজি খেজমত। এখানে আরও একটি বিষয়, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যে আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু এবং পরকালও বন্ধু। অর্থাৎ এখানে একজন ব্যক্তি যখন এই দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, তো তার যে ছেলে সন্তান, টাকা পয়সা, এগুলো সমস্ত কিছু আল্লাহ হেফাজত করে। এবং দিনের উপর আপনি থাকলেন, কিন্তু আপনি দুনিয়া থেকে যদি চলে যান, তাহলে আপনি ছেলে সন্তান, আপনার টাকা পয়সা, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন? হেফাজত করেন এগুলাকে। তো এমনিভাবে জান্নাতেও কোনো কিছু অভাব নেই। দুনিয়াতে অটল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু অভাব দেয় না। দুনিয়া থেকে চলে গেল তার ছেলে সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন? হেফাজত করেন। সুবহানাল্লাহ। এখন এই দিনের উপরে আমাদের কি করতে হবে? অটল থাকতে হবে। এবং দিনের উপরে এখন কিসের মাধ্যমে অটল থাকতে পারি? বা দিনের উপর অটল থাকতে পারে আমরা সাধারণ আমলের মাধ্যমে।
ফরজ আমল তো আমাদের করতেই হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, সিয়াম রাখতে হবে, রমজান মাসে জাকাতের সময় হলে জাকাত দিতে হবে, হজের সময় হলে হজ দিতে হবে, এটা ফরজিয়াত ইবাদত। কিন্তু আমাদের এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো একেবারে ফরজ নয়, এগুলো স্থায়ী আমল যেটাকে বলা হয়েছে, অর্থাৎ সামান্য সামান্য আমল কিন্তু কন্টিনিউগুলো করা হয়। এই জন্যে সহিহ মুসলিমের 186 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, এই হাদিসটি বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? কোন হাদিসে আসছে প্রিয় আমল, কোন হাদিসে আসছে আফদালুল আমল। তো হাদিসটি এভাবে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল আমাল অথবা আহাব্বাল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্থায়ী আমল হচ্ছে প্রিয়, আর সেটা যদি পরিমাণে কমও হয়, নিয়মিত করা হয়, সে আমলটা নিয়মিত করা হয়, সে আমলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল। যদিও সে আমলের এমন বড় ধরনের কোনো আমল, আপনি সবসময় একটা সাদাকা দিচ্ছেন, সবসময় আপনি হয়তো 2 রাকাত সালাত আদায় করছেন অজুর পরে, হয়তো সবসময় আপনি রাতের তাহাজ্জুদের সালাত 2 রাকাত পড়ছেন, সবসময় আপনি ফজরের পরে আপনি কি করছেন 2 রাকাত অথবা 4 রাকাত 6 রাকাত, যেটাকে সালাতুল ইশরাক বলা হয়। যদি কেউ ঘুম থেকে উঠে তার জয়েন্ট, শরীরে মানুষের যে 300 কয়টি জয়েন্ট রয়েছে, 60টি না 70টি জয়েন্ট, প্রত্যেকটি জয়েন্টের সাদাকা হয়ে যায়, সাদাকা দেওয়া লাগে। তো এই সাদাকা হচ্ছে যদি কেউ 2 রাকাত সালাত পড়ে নেয় ফজরের পরে, অর্থাৎ যেটাকে সালাতুল ইশরাক অথবা আওয়াবিন অথবা সালাতুদ দুহা বলা হয়, একই নাম। তো এই বিষয়গুলোর মাধ্যমে, এই আমলগুলোর মাধ্যমে কি হয়? সাদাকা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা স্থায়ী আমল করার চেষ্টা করবো। এখন আমল করার পূর্বে আমাদেরকে করতে হবে যেটি দোয়া করতে হবে, কারণ দোয়াই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। এজন্য আমরা যদি একটা সহিহ হাদিস দেখি, বিশেষ করে কিতাব আদাফুল মুফরাদ, অধ্যায় দোয়া ও দুরুদ, হাদিস নম্বর 688, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার পূর্বে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আমার অন্তরের আবর্তনের বিবর্তনের মালিক, আমাকে দ্বীনের উপরে সাবেত রাখেন, ইস্তেকামাত রাখেন, অটল রাখেন। এখন দ্বীনের উপর অটল থাকার জন্য আমাদেরকে যে আমলগুলো সাধারণত করতে হবে, সম্মানিত ভাইরা, দ্বীনের উপরে আমাদেরকে অটল থাকার জন্য আমাদেরকে যে আমলগুলো সাধারণত কন্টিনিউ করতে হবে, যেমন প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে 12 রাকাত সুন্নত সালাত রয়েছে, সালাতুল ইশরাক, তাহাজ্জুদের সালাত, তারপরে নফল সালাত, কিয়ামুল লাইল, সালাতগুলো আদায় করতে হবে। এবং ফরজ সিয়ামের পরে প্রতি মাসে যেই 3টি সিয়াম রয়েছে, সেই 3টি সিয়াম আদায় করতে হবে। এবং মুহররমের সিয়াম, শাওয়ালের সিয়াম, এই সিয়ামগুলো রাখতে হবে। বৃহস্পতিবার, সোমবার এই সিয়ামগুলো রাখতে হবে। কিছু সময়, সব সময় কিছু জিকির আজকার করতে হবে, সালাতের পরের জিকির, সকাল সন্ধ্যার জিকির। এই জিকিরগুলোর মাধ্যমে আমরা ইস্তেকামাত থাকতে পারি। আয়াতুল কুরসি, তারপরে প্রত্যেক সালাতের পরে জিকির, সকাল সন্ধ্যার জিকির, কোথাও বের হলাম ওই সময় জিকির, এগুলোর মাধ্যমে আমরা দিনের উপরে ইস্তেকামাত থাকতে পারি, অটল থাকতে পারি। তারপরে কিছু সময় সাদাকা করলাম, সবসময় কিছু সাদাকা করলাম, এর উপর আমরা ইস্তেকামাত থাকতে পারি। এবং কিছু সময় দাওয়াতি কাজ করলাম, প্রতিদিন কিছু সময় দাওয়াতি কাজ করলাম, এর উপর ইস্তেকামাত থাকতে পারি। প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করলাম, আমরা এর উপর ইস্তেকামাত থাকতে পারি। ইস্তেকামাত থাকার এগুলো হচ্ছে মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের উপর ইস্তেকামাত থাকার মতন তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।